গীতার চ্যানেলে আপনাকে স্বাগত। ক্ষমাদরি যশে রমণে নমো শ্রীমতে ভক্তি কুসুম শ্রমণায় বৈ বিষ্ণু পদায় দেবায় কৃপা বেদয়ে নমো নমঃ শ্রী গৌরী করুণামূর্তে কৃপা পূর্ণ কলেবরং শ্রী ভক্তি কুসুমং বন্দে রাধা কুঞ্জ নিবাসিনম। নমো মে বিষ্ণু পদায় কৃষ্ণ প্রেষিতায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনে বন্দে বৃন্দাবন গুরু কৃষ্ণ কমল লোচন বল্লভী বল্লভং দেব শ্রী রাধা লিঙ্গিত বিগ্রহ বন্দে শ্রীকৃষ্ণ চৈতন্য নিত্যানন্দ সহোদিত গৌরদয়ে পুষ্পবন্ত চিতির সন্দৌ তমুনুদ অজনুলম্বিত ভুজৌ কনকাবদাত সংকীর্তনৈক পীতর কমলায়তাক্ষ বিশ্বম্বর দ্বিজবর যুগ ধর্ম পাল বন্দে প্রিয় করুণায় অবতার। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে তপিত কাঞ্চন গৌরাঙ্গী রাধে বৃন্দাবনেশ্বরী বৃষভানুসুতে দেবী প্রণমামি হরিপ্রিয়ে মহাপ্রসাদে জননী সর্ব সৌভাগ্যবর্ধিনী আদি বেদি হরা নিত্য তুলসী কং নমস্তুতে শ্রী রূপে শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীবী গোপাল ভট্ট দশ রঘুনাথ এই ছয় গোসাইরে করি চরণ বন্দন যাহা হতে বিঘ্ন নাশ অবিষিত পুরন এই ছয় গোসাই যার মই তার দাস তা সবার পদরে নো মোর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনে বাস জনমে জনমে মোর এই অভিলাষ এই ছয় গোসাই প্রভু মোরে কর দয়া চরণে শরণে নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই জবে ব্রজে কইলা বাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিলা প্রকাশ মনের আনন্দে বল হরি ভজ বৃন্দাবন শ্রী গুরু বৈষ্ণব পদে মজাই শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়াস নাম সংকীর্তন কয়ে নরোত্তম দাস। জয় জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌরী ভক্ত বৃন্দ। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে।
সমবেত অমৃত পিপাসু ভক্তমণ্ডলী, মহাসংযমের মাস এই দামোদর মাস উপলক্ষে অপ্রাকৃত কথা শ্রবণে আজকের এই পুণ্যতিথিতে আমরা সবাই উপবেশিত হয়েছি এই নোয়াখালী জেলা শহরস্থ মাইজদি শ্রী শ্রী রাম ঠাকুরের জন্মোৎসব মন্দির প্রাঙ্গণে। আজকের এই অপ্রাকৃত কথামৃতে অবগাহিত হওয়ার মনোরথে যারা বহু দূর দূরান্ত থেকে উপবেশিত হয়েছেন, আপনাদের প্রত্যেকেই রাতুল রাঙ্গচরণে আমি অবাজন বৈষ্ণব জ্ঞানে ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি। ডান দিকের মনিটরটা একটু প্রবলেম করছে, সাউন্ড বারবার আসছে যাচ্ছে। ডান দিকের মনিটরটা ঠিক করে দিন। অসংখ্য ভক্তবৃন্দের সমাগম, কাজে একটু নীরব থাকতে হবে, কারণ মনিটরগুলো ঢেকে দেওয়া হয়ে গেছে। মনিটরের পাশে ভক্তরা বসার কারণে সাউন্ড আসছে না, এবং ডান দিকের মনিটরটাতে একেবারে সাউন্ড আসছে আবার কমে যাচ্ছে। একটু দেখুন যে দায়িত্বে আছেন। আমরা গতকাল যে জায়গায় কথার বিশ্রাম টেনেছিলাম, আজ সেই জায়গা থেকে পুনরায় শ্রবণ করব। পূর্ণিমা শুরু হয়ে গেছে, আপনারা সবাই অবগত আছেন। আমাদের গোস্বামীগণের সিদ্ধান্তে আগামীকাল হচ্ছে রাস। আজ থেকেই পূর্ণিমা শুরু, কিন্তু রাস মহোৎসবটা হবে আগামীকাল। আপনারা এই বিষয়েও জানেন। তাছাড়া আগামীকাল চন্দ্রগ্রহণ। আগামীকাল চন্দ্রগ্রহণ বাংলাদেশের দৃশ্য, হ্যাঁ দৃশ্য 12টা 47 থেকে মূলত আংশিক 1টা 17 মিনিট থেকে বিকেল 4টা 47 মিনিট পর্যন্ত বাংলাদেশের দৃশ্য। লোকনাথ পঞ্জিকাতেও আছে, ভালো করে দেখে নিবেন। নবযুগ পঞ্জিকাতে একটু মিস্টেক আসছে, লোকনাথ ডাইরেক্টরি পঞ্জিকাতে স্পষ্ট আছে বাংলাদেশের দৃশ্য। তাছাড়া বৈষ্ণবীয় পঞ্জিকা সহ সব পঞ্জিকাতেই আছে বাংলাদেশের দৃশ্য। আংশিক পেয়েছে, এবং 100 বছরে যে গ্রহণ কখনো দেখা যায়নি চন্দ্রের উপর, চন্দ্র সূর্য এতটা নিকটে আসবে, এটা আগামীকাল হবে 1টা 17 মিনিট থেকে দুপুর 1টা 17 থেকে বিকেল 4টা 47 মিনিট পর্যন্ত এই গ্রহণ। আর গ্রহণ সবাইকে মানা উচিত, এটা আমাদের গোস্বামীগণের সিদ্ধান্তে আছে। আপনাদের অপ্রাকৃত কৃপা লাভের জন্য কমিটি বৃন্দ রাস পূর্ণিমা উপলক্ষে তুলসী কাষ্ঠ সম্বলিত আজকে মোমবাতি প্রজ্বলন করবেন। অসংখ্য ধন্যবাদ কমিটি বৃন্দকে এরকম একটা মহৎ উদ্যোগ নেওয়ার জন্য। একটা নোটিশ দিয়েছেন ওনারা, তুলসী কাষ্ঠ সংবলিত মোমবাতি প্রজ্বলন করবেন। আজ থেকেই পূর্ণিমা যেহেতু শুরু, এবং আগামীকাল সেই অপ্রাকৃত উৎসবটি হবে। আমরা রাশির কথা আজ এবং আগামীকাল দুদিনেই শ্রবণ করব, এবং তৎপর আমরা যে গীত গোবিন্দের অপ্রাকৃত লীলা কথা যে জায়গায় আমরা বিশ্রাম টেনেছিলাম, সেই জায়গা থেকে আমরা রাসের পরদিন অর্থাৎ শনিবার থেকে আমরা এই কথাগুলো শ্রবণ করব। তো এই যে রাসের পূর্বে যে লীলাটি হয়েছিল আমরা গতকাল শুনছিলাম, সেটি কি? বস্ত্রহরণ লীলা। বস্ত্রহরণ লীলাটা মূলত কি? বস্ত্রহরণ লীলা মূলত হচ্ছে, বস্ত্র শব্দের তাত্ত্বিক অর্থ বুঝিয়েছেন আমাদের শাস্ত্র, তথা শ্রীমদ্ ভগবত গীতায় বোঝানো হয়েছে বস্ত্র মানে হচ্ছে দেহ। বাসাংশি জীর্ণানি যত বিহায় নবানি গৃহ্ণাতি নর পুরাণী তথা শরীরানি বিহায় জীর্ণানি অন্যানি সংজাতি নবানি দেহি। বস্ত্র মানে হচ্ছে দেহ। রাশির পূর্বে ভগবান শ্রী গোবিন্দ বস্ত্র হরণ করলেন, অর্থাৎ কামনার বসনকে, কামনাপূর্ণ দেহটাকে হরণ করে, কামনার বসন হরণ করে সাত্বিকতার বসন পরিয়ে দিলেন। কারণ দেহে বিন্দু মাত্র কাম থাকলে রাশে প্রবেশের অধিকার নাই। আর ওই কামকে
পূর্ণরূপে জয় করেই পরম বৈষ্ণব ভোলানাথ দেবাদিদেব মহাদেব রাসে অংশগ্রহণ করেছিলেন। আমরা বৈষ্ণবের কৃপা নিয়ে আমরা আগামীকাল সেই অপ্রাকৃত কথা শ্রবণ করব। আজকে যে লীলাটি আমরা শ্রবণ করব, দেবাদিদেব মহাদেব যিনি গোপেশ্বর মহাদেব, গোপীদের ঈশ্বর রূপে বৃন্দাবনে পূজিত হচ্ছেন, সেই মহাদেব তিনি রাসে অংশগ্রহণ করেছিলেন। আমরা শুনবো সেই কথা। রাস কোত্থেকে আসলো এটা একটু আমাদের জানা প্রয়োজন। এইদিকে একটু কথা হচ্ছে, মায়েদের নিকটে অনুরোধ, সাধু সঙ্গে জীব তরে, আবার সাধু সঙ্গে জীব মরে। একটা কথা কিন্তু মনে রাখতে হবে, সাধু সঙ্গে জীব তরে। সাধু সঙ্গে আসি আমরা কেন? জগৎ থেকে উদ্ধার হওয়ার জন্য, তাড়িত হওয়ার জন্য। আবার আমাদের আচার্যগণ বলছেন সাধুর সঙ্গে এসে জীব মরে। সাধুর সঙ্গে এসে আবার জীবের দুর্গতি হয় যদি সাধু চরণে অপরাধ করা হয়, বৈষ্ণব চরণে অপরাধ করা হয়। এই জন্য আমরা যারা ভগবানের কথা শ্রবণ করতে এসেছি, যেন কায় মনোবাক্যে শ্রবণ করি। আমি যদি কথা বলি, আমার কথা বলার কারণে যদি কারো কথার শ্রবণে ব্যাঘাত হয়, সেই সমস্ত পাপ এবং অপরাধ আমাকে বহন করতে হবে। যে কথা বলবেন তাকে বহন করতে হবে। মনে রাখবে, পাপ স্খলন হয়। মানুষ 3 প্রক্রিয়ায় পাপ করে, কায়িক, বাচিক, মানসিক। পাপ স্খলন হয়, কিন্তু অপরাধ কখনো স্খলন হয় না। এই জন্য সেবা অনেক গুরুত্বপূর্ণ, কিন্তু সেবা করতে গিয়ে যেমন কৃপা খুব সহজে পাওয়া যায়, আবার সেবা করতে গিয়ে খুব সহজেই অপরাধ হয়। নরোত্তম দাস ঠাকুর এই জন্য বলছেন, বন্ধ মুয় সাবধান মতে। নরোত্তম দাস ঠাকুর তার গুরু বন্দনায় বলছেন, বন্ধ মুয় সাবধান মতে, সাবধান বাণী দিয়ে দিলেন। গুরুদেবের সেবা, সাধু সেবা, বৈষ্ণব সেবা সাবধানের সঙ্গে করবে। বন্ধ মুয় সাবধান মতে, নরোত্তম দাস ঠাকুর স্পষ্ট বলে দিয়েছেন। কারণ কি? কারণ 2 প্রক্রিয়ার মানুষের পতন খুব সহজে হয়ে যায়। যারা হরিকথা প্রচার করে আমাদের মতো যারা, তাদের পতন খুব সহজে হয়, তাদের অপরাধ শাস্তি বেশি হয়। কারণ কি? হরিকথা প্রচার করতে গিয়ে প্রতিষ্ঠা এসে যায় মনের মাঝে। আমাকে অনেক মানুষ সম্মান করছে, শ্রদ্ধা করছে, ভক্তি করছে, আমার অর্থ লাভ হচ্ছে, এই যে বাসনা চলে যায়, পতন হয়ে যায় খুব সহজে। আরেক প্রক্রিয়ার মানুষের খুব সহজে প্রচার হয়, মানে পতন হয়। সেটা হচ্ছে যারা বিগ্রহ সেবা করে আর গুরু বৈষ্ণবের যারা সেবা করে, তাদের পতন খুব সহজে হয়। কারণ কি? কারণ ওই বিগ্রহ সেবা করতে করতে একসময় বিগ্রহকে সাধারণ বস্তু মনে হয়, চিন্ময় বস্তু আর মনে হয় না। যে এখন গুরুদেব আছেন মন্দিরে, অনেক সুন্দর করে সাজালাম, অনেক সুন্দর করে আরতি করলাম, গুরুদেব নেই বা কেউ নেই, কোনো ক্রমে একটু সেবা দিয়ে চলে যাই। এবং গুরু বৈষ্ণব সেবা করতে করতে বৈষ্ণব এবং গুরুদেব তারা ভগবানের প্রতিনিধি। ওদের বাহ্যিক রূপটা আমাদের মতোই মনে হতে পারে, কিন্তু তাদের অন্তরে আরেকটা কৃপাগণ রূপ রয়েছে। কাজেই তাদের সেবা করতে করতে আমরা ওদেরকে আমাদের মতোই মনে করি, আমাদের মতোই সাধারণ মানুষ মনে করি, যার কারণে আমরা তাদের চরণে খুব অপরাধ করে ফেলি। এই জন্য 2 প্রকারের মানুষের সবচেয়ে বেশি কৃপা হয়, খুব সহজে তারা ভগবত চরণ লাভ করতে পারে। যারা হরিকথা প্রচার করে, ভগবান বলছেন ওই জগতে তাদের মতো আপনার আমার কেউ নাই যারা আমার কথা প্রচার করে। খুব সহজে তারা ভগবত চরণ প্রাপ্ত হতে পারে, আবার খুব সহজে তাদের পতন হতে পারে যারা হরিকথা প্রচার করে। যদি তাদের মাঝে আত্মপ্রতিষ্ঠা চলে আসে, মোহ চলে আসে, তাদের মাঝে যদি ওই যে মায়ায় মোহিত হওয়া এগুলো চলে আসে। এবং বিগ্রহ সেবা যারা করে, সাধু বৈষ্ণবের যারা সেবা করে, খুব সহজে তারা অপ্রাকৃত কৃপা লাভ করতে পারে। তার কারণ কি? কারণ ভগবান বলছেন, আমি যার তার হাতে খাই না, আমি যার তার হাতে খাই। তাহলে যারা বিগ্রহ সেবার অধিকার পেয়েছেন তারা ভগবানের অনেক কাছের জন। যারা গুরু বৈষ্ণবের সেবা করার অধিকার পেয়েছেন তারা অনেক অনেক ভগবানের স্বীকৃতির অধিকারী, বহু জন্মের স্বীকৃতির অধিকারী। তারা যদি এই সুযোগটিকে ঠিক মতো কাজে না লাগান, তাদের কৃপা যেমন খুব সহজে হবে,
পতনও খুব সহজে হয়ে যাবে। এই জন্য শাস্ত্র বলছেন সাধুর সঙ্গে জীব তরে, আবার সাধু সঙ্গে জীব মরে। এই সাধু সঙ্গের মাধ্যমে জীব এই ভবজঞ্জাল থেকে উদ্ধার হতে পারে, আবার সাধুর সঙ্গে জীব একেবারে অধপতিত হতে পারে। আপনি যেদিন থেকে আপনি ভক্তি যাজন করবেন সেই দিন থেকে তিনটা জিনিসের আপনার অভাব হবে না, মনে রাখবেন, ভালো করে কথাটা বুঝে যান। আমাদের প্রভুপাদ ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর বলছেন, আপনি যেদিন থেকে প্রসাদ পাবেন, ভগবানের সেবা করবেন, সেই দিন থেকে তিনটা জিনিসের আপনার অভাব হবে না। এক হচ্ছে কামিনী, দুই হচ্ছে কাঞ্চন, তিন হচ্ছে প্রতিষ্ঠা। অর্থাৎ আপনি যেদিন থেকে ভক্ত হয়ে যাবেন ভগবানের, আপনার কোনো ধরনের অর্থের অভাব হবে না, কোনো টাকা পয়সার অভাব হবে না, ভগবান আপনাকে ব্যবস্থা করে দেবেন, কিচ্ছু অভাব হবে না। কামিনী অর্থাৎ নারীর অভাব হবে না, মেয়েরা রমণীরা প্রচুর পরিমাণে ভালোবাসবে, অফার করবে। কামনা, কামনা মানে শুধু নারী সঙ্গ নয়, কামনা মানে কোনো কিছু প্রাপ্তির হৃদয় আকাঙ্ক্ষা, এটাই কামনা। আমার একটা মোবাইল প্রাপ্তির বাসনা হলো, এটাও কামনা, এটার অভাব হবে না। আর প্রতিষ্ঠা মানে সম্মান, সম্মানের অভাব হবে না। যারা এই তিনটাকে পিছনে ফেলে সামনের দিকে অগ্রসর হতে পারে তারাই ভগবত চরণ প্রাপ্ত হবে, বাকিরা সবাই পতন হয়ে যাবে। এটা মনে রাখতে হবে, এই তিনটা জিনিসের অভাব হবে না। ঠিকভাবে যদি কেউ ভগবত ভজন করে, প্রকৃত সাধুর অর্থের অভাব হয় না, কিচ্ছুর অভাব হয় না। প্রকৃত সাধুর চরণে আপনা থেকে ধন আসে, আপনা থেকে সমস্ত কিছু আসে। প্রকৃত সাধু সহজে কারো সেবাও গ্রহণ করে না, সহজে কারো প্রণামও গ্রহণ করে না, মনে রাখবেন। এই বিষয়গুলো অত্যন্ত মূল্যবান। ভক্ত সর্বদা চাইবে ভগবানকে বড় করতে, ভক্ত সর্বদা চাইবে ভগবানকে প্রতিষ্ঠিত করতে, আর ভগবান চাইবেন আমার ভক্ত যেন প্রতিষ্ঠিত হয়। এখানেই ভগবানের ভগবত্তা। যার কারণে একবার চিন্তা করে দেখুন, গোপীনাথ যিনি মাধবেন্দ্র পুরীর জন্য ক্ষীর চুরি করলেন, নিজের হাতে ক্ষীর চুরি করলেন, সেই মাধবেন্দ্র পুরী ভাবলেন আগামীকাল জগতের বুকে প্রচার হবে, আমার জন্য ভগবান ক্ষীর চুরি করেছেন, আমার জন্য ভগবান ক্ষীর চুরি করেছেন, আগামীকাল প্রচার হবে, আগামীকাল কাজে আমার কাছে মানুষ আসবে, আমার চরণে লুটিয়ে পড়বে, আমার প্রতিষ্ঠা হবে। তাই সেই মাধবেন্দ্র পুরীপাদ প্রতিষ্ঠার ভয়ে রেমুনা থেকে পালিয়ে তিনি জগন্নাথ পুরীতে চলে গেলেন। তাহলে কি মাধবেন্দ্র পুরীকে কি জগতে চিনে নাই? বরং আরো বেশি করে চিনেছে। কারণ কি? শুদ্ধ ভক্ত প্রতিষ্ঠা পাওয়ার জন্য, শুদ্ধ ভক্ত এগুলো প্রাপ্তির জন্য কখনো চেষ্টা করবে না, ভগবান তাকে আপনা থেকেই প্রতিষ্ঠিত করবে। ভক্তের উচিত সর্বদা ভগবানের সন্তুষ্টি বিধান। ভগবানের সন্তুষ্টি বিধানের জন্য আমরা যদি ভগবানকে সামনে রেখে আমাদের নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির জন্য, আমাদের নিজেদের ইচ্ছা পূরণের জন্য কাজ করতে রত থাকি, তাহলে একদিন দুদিন তিন দিন প্রতিষ্ঠা পাওয়া যাবে, এরপরে পতন হয়ে যাবে। কিন্তু আমার যদি ইচ্ছে থাকে গুরু বৈষ্ণব ভগবানের সন্তুষ্টি, আমার আপনা থেকেই সবকিছু লাভ হবে, আপনা থেকেই ভগবান কোনো না কোনো মাধ্যমে আমাদেরকে পূরণ করিয়ে দেবেন। এই জন্য আমরা যারা সাধু সঙ্গ করব, নীরবে নিবৃতে কথা না বলে, আমরা যারা সাধু সেবা করব, গুরুদেবের সেবা করব, একাগ্র চিত্তে ছল করে নয়। কারণ ভগবান অন্তর্যামী, তিনি সব জানেন, তিনি আমার মনের কথা জানেন। নরোত্তম দাস ঠাকুর বলছেন, বন্ধময় সাবধানমতে, সাবধানের সঙ্গে বন্ধনা করো, চরণ বন্ধনা করো, চরণ সেবা করো, ভগবত সেবা করো। ওই দেহের মাঝে, ওই মনের মাঝে বিন্দু মাত্র যদি কামনা থাকে, তাহলে রাসলীলায় অংশগ্রহণ করার সুযোগ হবে না। দেবাদিদেব মহাদেব তিনি সম্পূর্ণভাবে কাম থেকে মুক্ত হয়েছিলেন, কারণ পুরুষ অভিমান নিয়ে রাসে যাওয়ার অনুমতি নাই। পুরুষ অভিমান নিয়ে রাসে যাওয়ার কখনো অনুমতি নাই। এই কথাই আমরা শুনব। তত্ত্বগত দিক থেকে জগতে
একজনই পুরুষ, তিনি কে? অনাদির আদি শ্রী গোবিন্দ ভগবান। আর আমরা সবাই হলাম প্রকৃতি, আমরা সবাই হচ্ছে প্রকৃতি। পুরুষ একজন, তিনি হচ্ছেন ভগবান। শ্রীমদ্ ভগবত গীতা যারা পড়েছেন দেখবেন পুরুষোত্তম যুগ একটা অধ্যায় আছে, সেই অধ্যায়টা 15তম অধ্যায়। আপনারা যারা পড়েছেন দেখবেন সেখানে একজনই পুরুষ, তিনি কে? অনাদির আদি শ্রী গোবিন্দ ভগবান। যতদিন পর্যন্ত অভিমান থাকবে ততদিন পর্যন্ত রাসে যাওয়ার অধিকার নাই। আমরা শুনবো ধারাবাহিকভাবে। তার আগে একটু জেনে নিই এই রাস শব্দটির ব্যাকরণগত অর্থ। রাস শব্দটি কোথা থেকে আসলো, তার ব্যাকরণগত অর্থ কি, তার সংস্কৃতগত অর্থ কি। রস থেকে রাস শব্দটি এসেছে, রস থেকে রাস শব্দটি এসেছে। রস আস্বাদনের জন্য যে পালিত উৎসব তারই নাম হচ্ছে রাস। তা আমরা ভেবেছিলাম যে একটু রাস উপলক্ষে সুন্দর করে সাজানো হবে, তো আমরা এরকম আশারুম রূপ পেলাম না। আমরা ভেবেছিলাম একটু ফুল টুল দিয়ে আরো সাজানো হবে, যেহেতু রাধা গোবিন্দের লীলা হবে, রাধা গোবিন্দের একটু অপ্রাকৃত প্রেম যুগ হবে, একটু সুন্দর করে সাজানো হবে। যাই হোক, মনের ফুল দিয়ে সবাই সাজিয়ে নিন ভগবানকে। আমাদের অর্থের বড় অভাব, মন যদি বড় হয় তাহলে অভাব নাও থাকতে পারে। মন পুষ্প দ্বারা সাজিয়ে নিন, কারণ আমাদের অর্থের হয়তো অভাব। রস থেকে রাস শব্দটি উৎপত্তি হয়েছে। রস আস্বাদনের জন্য যে পালিত উৎসব তারই নাম হচ্ছে রাস। বৃন্দাবনে রাধা কৃষ্ণের যে আধ্যাত্মিক রস আস্বাদন, এই আধ্যাত্মিক রস আস্বাদনটাই হচ্ছে রাসলীলা। এবার আমরা জানলাম রাস কোত্থেকে আসলো। রস শব্দ থেকে রাস শব্দটি এসেছে। আর রাধা গোবিন্দের যে আধ্যাত্মিক রস আস্বাদন, এখানে আধ্যাত্মিক শব্দটা এসেছে, এটার একটা বিস্তৃত ব্যাখ্যা আছে। আধ্যাত্মিক যে রস আস্বাদন সেটা হচ্ছে রাসলীলা। তাহলে রস শব্দের অর্থ কি? রস শব্দের অর্থ হচ্ছে সার। রস মানে কি? সার। সার মানে কি? সার মানে হচ্ছে অমৃত। সার মানে অমৃত। যেমন আমরা বলি কৃষ্ণ রস আস্বাদন, তো মানে কৃষ্ণ অমৃত আস্বাদন। আচ্ছা, আমরা প্রসাদ খেতে অনেক সময় বলি আজকের প্রসাদ অমৃত হয়েছে। অমৃত কেউ খেয়েছো গো? অমৃত কেউ খেয়েছেন? তাহলে আমিও খাই নাই, অমৃত খাই নাই। তা আমরা তো ঠিকই বলি অমৃতের মতো হয়েছে প্রসাদ। তাহলে এটা কিভাবে বলি? কখনো কি ভেবেছেন অমৃত তো কেউ খাও নাই, কিন্তু আমরা বলছি না অমৃতের মতো হয়েছে, আজকের প্রসাদ অমৃত হয়েছে, কিন্তু অমৃত কেউ খায় নাই, কিন্তু আমরা বলছি। রস মানে হচ্ছে অমৃত। রস শব্দের অনেক অর্থ রয়েছে। রস মানে হচ্ছে নির্যাস, রস মানে হচ্ছে আনন্দ, রস মানে হচ্ছে আহ্লাদ, রস মানে হচ্ছে ব্রহ্ম। ব্রহ্মের আরেকটা নাম হচ্ছে রস। আরেকটু যদি গভীরে যাই, ভগবানের আরেকটি নাম হচ্ছে রস। ভগবানের অনন্ত নাম, কৃষ্ণের অনন্ত নাম, অনন্ত মহিমা। কৃষ্ণের অনন্ত নাম, সেই অনন্ত নামের মাঝে একটা নাম হচ্ছে রস। যারা বৃন্দাবনে যাবেন দেখবেন ফুলে ফুলে সমস্ত মন্দির সাজানো হবে। আগামীকাল রাস হবে, কারণ রাস হয়েছিল তো ফুলে ফুলে। এবার ফুলের ছড়াছড়ি থাকবে, ফুলের পাপড়ি দিয়ে সারা মন্দির সাজানো ছিল। বৃন্দাবনের দেখবেন শুধু ফুল দিয়ে, ফুলের বিছানা, ফুলের কেওয়াড়ি, যে আমরা গানে বলি, ফুলের চাদর, ফুলের বালি, সব ফুলের, ফুলের রত্ন সিংহাসন, ফুলের চাদুয়া মশারি, আমরা সব বলি, ঠিক আছে? আচ্ছা, একটা প্রশ্ন আপনাদের কাছে। আমরা যে ভোগ আরতিতে যখন আমরা বলি এত এত আইটেমের কথা, সব আইটেম কি আমরা রান্না করি? তাহলে কি আমরা মিথ্যে বলছি? একটু ভেবে দেখুন।
মহাপ্রভুর ভোগারতির সময় আপনি বললেন যে মুদগ ব্রাহ্মা সবরা রুটিকা গৃতান্ন, অভাব নাই, যত কিছু আছেন একেবারে চিনি সন্দেশ একেবারে যা থেকে লুচি পুরি সব বললাম, কিন্তু আমরা কি সব কি বানিয়েছি? তাহলে গানে যে গাইতেছি এটা কি কখনো হৃদয়ে উত্থাপন হয়েছে? আমরা আইটেম করেছি 4টা, কিন্তু এখানে তো 20-30 আইটেমের কথা গানে গাইতেছি, বাকিগুলো না দিয়েই বলতেছি মহাপ্রভুকে দিলাম না, কিন্তু বলতেছি যে এই সেই সব কিছু আনন্দে ভোজন করো মহাপ্রভু, তুমি আনন্দে ভোজন করো, সব তোমায় দিলাম, লুচি চিনি সড়ো পুলি যা আছে সব তোমায় দিলাম, তুমি আনন্দে ভোজন করো। আনন্দে ভোজন করে সচির কুমার সব সচির কুমার খাইতেছে, কিন্তু দিলাম না। তার মানে কি? তার মানে হচ্ছে যে আইটেমগুলো দেওয়া হয় নাই, সামর্থ্য নাই প্রভু, মানুষে সেগুলোকে নিবেদন করতে হবে, মনে মনে নিবেদন করতে হবে। আমার সামর্থ্য নাই এইগুলো নিবেদন করব মনে মনে, এজন্য আমাদের সামর্থ্য নাই, মনে মনে আমরা ফুল 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 দিয়ে সাজিয়েছি, এটা মনে মনে ভাবতে হবে। আমি যে ভোগ আরতিতে গাইলাম লুচি চিনি সরপুরি, এরপরে হচ্ছে অনেক কিছু অনেক আইটেমের কথা আমরা গানে গাইলাম, কিন্তু আইটেম করেছি 5টা। ভোগ আরতিতে সব গাইলাম অনেক আইটেম, আমি তো দেই নাই, তাহলে আমি গান গাইতেছি, মহাপ্রভু আনন্দে এগুলো ভোজন করতেছেন, বাকিগুলো মানুষে নিবেদন করতে হবে। তো এই জন্য রস শব্দের অনেক অর্থ রয়েছে। রস অর্থ সার মানে নির্যাস, রস মানে আনন্দ, রস মানে হচ্ছে অমৃত, রস মানে হচ্ছে আল্লাহ, রস মানে ব্রহ্ম, অর্থাৎ ভগবানের স্বরূপটাই রস। ভগবানের আরেকটা নাম হচ্ছে রস। শুধু রস নয়, তিনি রস বলেই সবাইকে মোহিত করেন। রস ভগবানের আছে বলেই ভগবান সবাইকে মোহিত করেন। ভগবানের মাঝে যদি রস না থাকতো, ভগবানের কথার মাঝে যদি রস না থাকতো, তাহলে আপনারা হাজার হাজার ভক্ত এত কষ্ট করে প্রত্যেকদিন আসছেন কেন? এই জন্য ভগবানের আরেকটা নাম হচ্ছে রসময়। রসময় ভগবানের একটা নাম, কারণ তার মাঝে এতটা রস রয়েছে, তিনি রস দ্বারা সবাইকে ময় করেন, মানে হচ্ছে মোহিত করেন। এই জন্য ভগবান হচ্ছেন রসময়। তা আমাদের মূলত কিচ্ছুর অভাব নেই গো মা, অভাব কেবল আমাদের মনের। মন আমাদের বড় ছোট, ভগবানের জন্য অর্থ ব্যয় করতে আমাদের সবচেয়ে মনের মাঝে বাঁধে, কৃপণতা করে, এগুলো ভক্তির বড় অভাব। ভক্তি থাকলেই ভগবানকে সাজাতে ইচ্ছে হবে, ভক্তি চাইলে ইচ্ছে হবে ভগবানের বিশেষ স্থিতি, ভগবানকে আমি সাজাবো মনের মতো করে। আর ভক্তি যেখানে নাই তখনই এইগুলোর অভাব পরিলক্ষিত হবে। শ্রদ্ধা যেখানে নাই, ভক্তি যেখানে নাই, সেই জায়গাতেই অভাব পরিলক্ষিত হবে। তো রস অর্থ সার, নির্যাস। আমার ব্যাকরণ বলছেন রস মানে হচ্ছে, রস শব্দের আরেকটা ব্যাকরণগত অর্থ হচ্ছে অনুভূতি। রস মানে কি? অনুভূতি। আর লীলা, লীলা শব্দটির অর্থ শাস্ত্র বলছেন লীলা মানে হচ্ছে দৈবিক কার্য। যেমন গান গায় কৃষ্ণ করলে লীলা আর আমরা করলে বিলা, আছে না এরকম গান? তো লীলা শব্দের অর্থ তো বুঝতে হবে, যারা এই গান বানিয়েছে, কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা, ওই যে দেব গান গাইতেছে, পাগলু পাগলুতে গান গাইতেছে কৃষ্ণ করলে লীলা আমরা করলে বিলা। তো লীলা শব্দের অর্থ বুঝো? লীলা শব্দের অর্থ হচ্ছে সংস্কৃত লীলা, সংস্কৃত শব্দ লীলা। লীলা শব্দের অর্থ হচ্ছে দৈবিক কার্য। লীলা শব্দের অর্থ কি? দৈবিক কার্য। তাহলে আমরা যে কার্য করছি এটা কি লীলা? আমরা কি দৈবিক কার্য করছি? না। তাহলে আমরা একটা লীলা কি করে হবে? কৃষ্ণ যে কার্য করছেন সেই কার্য হচ্ছে দৈবিক কার্য, আধ্যাত্মিক কার্য। কৃষ্ণ যে কার্য করছেন সেই কার্যের মাঝে রস রয়েছে। কৃষ্ণ যে কার্য করছেন সেই কার্যের মাঝে সার রয়েছে। এই জন্য কৃষ্ণ যা করছেন সেটা হচ্ছে লীলা। লীলা শব্দের আরেকটা অর্থ হচ্ছে খেলা। লীলা শব্দের আরেকটা অর্থ হচ্ছে খেলা।
এবার আরেকটা আপনাদের কথা বলি, মানুষ খেলে কিসের জন্য? আনন্দ লাভের জন্য। মানুষ খেলে কিসের জন্য? আনন্দ লাভের জন্য। খেলার সামগ্রী শুধু খেলার জন্যই ব্যবহার করা হয়। খেলার সামগ্রী যদি নিজেদের ব্যক্তিগত সম্পদ কেউ মনে করে, তাহলে সেই খেলার মাঝে আনন্দ থাকবে না। আপনি খেলতে যাবেন, কিন্তু খেলার মাঝে যখন কন্ডিশন জুড়ে দেওয়া হবে, খেলার মাঝে যখন শর্ত জুড়ে দেওয়া হবে যে তুমি এইখানে আসতে পারবে না, আপনাকে স্বাধীনতা যদি খেলায় না দেয়া হয়, খেলার যে রুল রয়েছে রুল মেনে তো আপনি খেলবেনই, তথাপি আপনার যদি স্বাধীনতা না থাকে খেলার মাঝে আনন্দ আছে? আনন্দ নেই। খেলার মাঝে স্বাধীনতা থাকতে হবে। সৃষ্টি প্রারম্ভিকায় ভগবান তার বামঙ্গকান্তি থেকে শ্রীমতী রাধারানীকে সৃষ্টি করলেন কিসের জন্য? লীলার জন্য। কারণ ভগবান একা ছিলেন, একা থাকার মাঝে কোনো আনন্দ নাই। তাই ভগবান তিনি ভাবলেন আমি বহু হব, আমি লীলা করব আনন্দ লাভের জন্য। তাই এক থেকে ভগবান বহু হলেন। তার বামঙ্গকান্তি থেকে প্রেমময়ী শ্রীমতী রাধারানীকে তিনি সৃষ্টি করলেন লীলায় পুষ্টি সাধন করার জন্য। শুধু এই জায়গায় নয়, সঙ্গে সঙ্গে জীব সকলকে সৃষ্টি করলেন, আমাদেরকে সৃষ্টি করলেন। সৃষ্টি তত্ত্বটা ভাগবত থেকে পড়লে জানবেন কিভাবে আমাদের সৃষ্টি হয়েছে। এবার আমাদেরকে যে সৃষ্টি করে দিলেন ভগবান, এবার ভাবলেন আমি যে তাদের সঙ্গে লীলা করব। এবার লীলা মানে খেলা করব, লীলাই তো খেলা, লীলার আরেকটা নাম খেলা। তাহলে আমি যে তাদের সঙ্গে খেলবো, আমি যে তাদের সঙ্গে লীলা করব, রস আস্বাদন করব, আমি যদি জীবদেরকে স্বাতন্ত্র অধিকার না দেই, মানে স্বাধীনতা না দেই, তাহলে তো খেলার মাঝে কোনো আনন্দ হবে না। তাই ভগবান কি করলেন? জীব সকলদেরকে, আমাদেরকে স্বাধীনতা দিয়ে দিলেন। ভালো করে বুঝবেন, গভীর কথা। রাস মানে বুঝার এত সহজ বিষয় না, এটা কঠিন কথা, গভীর তত্ত্ব কথা। ভগবান আমাদেরকে কি দিয়ে দিলেন? স্বাধীনতা দিয়ে দিলেন, যে আজ থেকে তোমরা স্বাধীন। তবে তোমাদের মাঝে আমি একটা জিনিস দিয়ে দিলাম, সেটা হচ্ছে বিবেক বুদ্ধ। এই বিবেকটা দিয়ে তোমরা উপলব্ধি করতে পারবে কোনটা ভালো কোনটা মন্দ। পশুর বিবেক নাই, মানুষের বিবেক আছে। ওই বিবেক বুদ্ধটা ভগবান দিয়ে দিলেন। আমরা যখন স্বাধীনতা পেয়ে গেলাম, স্বাধীনতা পাওয়ার পর আমরা কি করলাম? খেলার যে সামগ্রী, মানে এই শরীর, এই আসবাবপত্র, এই গৃহ, এই প্রকৃতি, এই ভূমি, এই যে বাড়িঘর, সহজ কথা বাড়িঘর, দালান কোঠা যা যা আছে, এই যে সামগ্রীগুলো, এগুলো মূলত ভগবান দিয়েছেন কিসের জন্য? খেলার জন্য। মানে ভগবানের সঙ্গে আনন্দ লাভের জন্য এগুলো ব্যবহার উপযোগী জিনিস দিয়ে দিলেন। তখন আমরা স্বাধীনতা পেয়ে ওই খেলার সামগ্রীকে, আমরা আনন্দ লাভের সামগ্রীকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি ভাবতে শুরু করে ফেলেছি। এই শরীরটা আমার, এই হাত আমার, হ্যাঁ, এই চোখ আমার, এই কান আমার, এই নাসিকা আমার, হ্যাঁ, এই মুখ আমার, এই সব কিছু খেলার সামগ্রী, এগুলোকে আমরা আমাদের ব্যক্তিগত সম্পত্তি ভাবতে শুরু করে ফেলেছি। অথচ ভাগবতে অম্বরীশ মহারাজ বলছেন খেলার সামগ্রী শুধু খেলার জন্যই। এই মুখ কেন দিয়েছেন ভগবান? ভগবানের কথা আস্বাদন করার জন্য, ভগবানের কথা কীর্তন করার জন্য, কৃষ্ণ কথা বলার জন্য ভগবান মুখ দিয়েছেন। ভগবান যখন আমাদেরকে সৃষ্টি করেছেন তখন এইভাবে বলে দিয়েছেন, তোমায় মুখ দিয়েছি, আমার কথা আস্বাদন করবে, আমার কথা কীর্তন করবে। চোখ দিয়েছেন কেন? কৃষ্ণ বিগ্রহকে দর্শন করার জন্য, সাধু গুরু ভক্ত বৈষ্ণবকে দর্শন করার জন্য। হাত কেন দিয়েছেন? হাতে তালি দিয়ে কীর্তন করার জন্য, ভগবানের বিগ্রহের শৃঙ্গার করার জন্য, ভগবানের জন্য রন্ধন করার জন্য, সাধুগুরু ভক্ত বৈষ্ণবের সেবা করার জন্য, ভগবানের সেবার জন্য সবজি আমানি করার জন্য, হাত দিয়ে ভগবানের মন্দির মার্জন করার জন্য। এই পা কেন দিয়েছেন? পা দ্বারা হেঁটে মন্দিরে যাওয়ার জন্য, এই পা দ্বারা হেঁটে সাধু সঙ্গে আসার জন্য, বৈষ্ণব সেবায়
যাওয়ার জন্য এই পা দিয়েছেন। নাসিকা কেন দিয়েছেন? ভগবানের চরণে অর্পিত তুলসী পত্রের গ্রাণ নেওয়ার জন্য। হ্যাঁ, এইগুলো দিয়েছেন আমাদেরকে। কিন্তু আমরা কি করলাম? আমাদের এই জিনিসপত্রগুলোকে, এই সামগ্রীগুলোকে আমরা লীলা তথা খেলায় সম্পৃক্ত না করে, রস আস্বাদন না করে, আমরা এগুলো আমাদের ব্যক্তিগত সম্পত্তি ভেবে নিজেদের আনন্দ বিধানের জন্য, অনিত্য আনন্দ বিধানের জন্য, নিজেদের ব্যক্তিগত সুবিধার জন্য এগুলোকে আমরা ব্যবহার করতে শুরু করলাম। এই জায়গাতেই হচ্ছে আমাদের সমস্যাটা। কেবলমাত্র শ্রীমতী রাধারানী তিনি খেলার সামগ্রীকে খেলার জন্যই ব্যবহার করেছিলেন, নিজের সুখ স্বাচ্ছন্দ্যের জন্য ব্যবহার করেন নাই। এই জন্যই আমাদেরকে সৃষ্টি করার পর আমাদের সঙ্গে গোবিন্দের রাস হয় নাই। তার কারণ হচ্ছে আমরা কামনার জগতে ডুবে গিয়েছি। আর শ্রীমতী রাধারানী খেলার সামগ্রীকে খেলার জন্য ব্যবহার করার কারণে কেবলমাত্র প্রেমময়ী শ্রীমতী রাধারানী আর তার সহচরী রাধারানী থেকে যারা সৃষ্টি হয়েছেন, সমস্ত ব্রজ গোপিকা সহ যারা, তাদের সঙ্গে প্রেমময় শ্রী গোবিন্দের রাস লীলা হয়েছিল। জয় জয় শ্রী রাধারানীর সঙ্গেই কেবল আর ব্রজগোপিকাদের সঙ্গেই কেবল রাস হয়েছিল, আর আমাদের সঙ্গে হয় নাই। কারণ আমরা খেলার সামগ্রীকে নিজেদের ব্যক্তিগত সম্পত্তি ভাবতে শুরু করেছি এবং আমরা কামনার জগতে ডুবে গেছি। কারণ ভাগবত স্পষ্ট করে বলে দিয়েছেন, দেখে বিন্দু মাত্র কাম থাকলে রাসলীলায় অধিকার করার, অধিকারী হওয়ার, অংশগ্রহণ করার সুযোগ কখনো থাকবে না, সুযোগ করার অধিকার নাই। এই জন্যই ভগবান পরীক্ষা করে নিলেন রাসের পূর্বে বস্ত্রহরণ লীলায় যে গোপীদের স্পষ্টভাবে গোবিন্দের প্রতি আত্মসমর্পণ আছে কিনা। আমরা গতকাল আস্বাদন করেছিলাম, বস্ত্র হরণ করার পিছনে দুইটা কারণ। এক হচ্ছে নগ্ন হয়ে স্নান করলে বরুণ দেবতা বিরাগভাজন হন, তাই শাস্তি দিয়েছিলেন কৃষ্ণ ব্রজগোপীদের কাপড়কে হরণ করে, যে তোমরা নগ্ন হয়ে জল ক্রীড়া করছো, এটা শুভনীয় নয়। এবং বরুণ দেবতা বিরাগভাজন হয়েছেন। যে সকল ব্রজ গোপিকারা নগ্ন হয়ে কাপড় যমুনার তীরে কদম্ব বৃক্ষের ডালে রেখে তারা স্নান করতে নেমেছিলেন, প্রত্যেক গোপিকাদের বয়স ছিল 7 বছরের নিচে, ছোট বাচ্চা। এরপরও কৃষ্ণ দেখিয়ে দিলেন ছোট বাচ্চা হলেও নগ্ন হয়ে কেউ স্নান করবে না, এটা অশুভনীয়। বস্ত্র হরণ করলেন। দ্বিতীয় কারণ, বস্ত্র মানে হচ্ছে দেহ, দেহ হরণ করে নিলেন। দেহে দেহে কাম হয়, আর প্রেম হয় কিসে? আত্মায় আত্মায় প্রেম হয়। তাই দেহটা যদি হরণ করে নিয়ে নেওয়া হয়, থাকে কি? আত্মা থাকে। দেহ যদি হরণ করে নিয়ে নেওয়া হয় আমার কাছ থেকে, আপনার কাছ থেকে, দেহ নাই, থাকলো কি? আত্মা। আত্মায় আত্মায় কাম হয়? হয় না, প্রেম হয়। আর দেহে দেহে কাম হয়। এই জন্য বস্ত্র হরণ মানে দেহটা হরণ। দেহটা হরণ করে নিলেন, কামনার দেহ হরণ হলো, নিষ্কামতার বসন করানো হলো। আত্মীয় সবাই ভাই, আত্মার সম্বন্ধে আত্মীয়তা নাহি হয় মায়াময় গন্ধে। এই হচ্ছে বস্ত্র হরণ। অথচ না জেনে কৃষ্ণের চরিত্রে আমরা কালিমা লেপন করি, তত্ত্ব জানি না তো। এবং আরেকটা কথা মনে রাখতে হবে, রাসের পূর্বে সম্পূর্ণ আত্মসমর্পণ ব্রজগোপিকাদের আছে কিনা সেটা কৃষ্ণ পরীক্ষা করলেন। কৃষ্ণের চরণে সর্বতভাবে আত্মসমর্পণ যদি কারো না থাকে, রাসে অংশগ্রহণের তার অধিকার নেই। এই জন্য ব্রজগোপিকারা যখন এমন করে বলছিলেন, হে কৃষ্ণ তুমি আমাদের বসন দাও, কৃষ্ণ কাপড় দেন নাই। কারণ কি? আত্মসমর্পণ না হলে হবে না। কৃষ্ণ জগৎপতি, একজন পতির নিকটে তার পত্নী বস্ত্রহীন হতে পারে, তার কোনো লজ্জা নেই, শাস্ত্র অনুমোদন করেছেন।
তাহলে কৃষ্ণ যদি জগৎপতি হয়, জগতের স্বামী হয়, তাহলে তার নিকটে সম্পূর্ণরূপে ব্রজগোপিকারা আস্বাদন করতেই পারে, অঙ্গীকার করতেই পারে, শাস্ত্র অনুমোদন করেছেন। এই জন্য ব্রজগোপিকারা যখন এমন করে বলল কৃষ্ণ বস্ত্র দাও, তখনও বস্ত্র দেন নাই। যখন ব্রজগোপিকারা এই দুটি হাত তুলে আত্মসমর্পণ করেছিলেন, হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগতে পতে গোপেশ গোপিকা কান্ত রাধা কান্ত নমস্তুতে, এই দুটি হাত এমন করে যখন তুললেন, কি হলো? আত্মসমর্পণ হলো। তখন বস্ত্র দিলেন। দেখুন মানে কি? পূর্ণরূপে আত্মসমর্পণ হচ্ছে এই দুটি হাত তোলার অর্থ। পূর্ণরূপে আত্মসমর্পণ, এই যে অনুভূতি, এই অনুভূতি এবং এই যে দৈবিক কার্য, এটাই হলো রাসলীলা। রাসলীলার প্রারম্ভিক বা প্রাথমিক বা পূর্বের যে লীলা, বস্ত্রহরণ লীলা, ওই বস্ত্রহরণ লীলার মাধ্যমে কৃষ্ণ রাসে যাওয়ার যোগ্যতা দেখিয়ে দিলেন। রাসে যাওয়ার কমপ্লিটলি সারেন্ডার কিভাবে হতে হয় সেটা দেখিয়ে দিলেন ভগবান কৃষ্ণ। আরেকটা কথা মনে রাখবেন, রাস সম্পূর্ণরূপে নিষ্কাম ছিল, বিন্দু মাত্র কাম ছিল না, দেহগত বিন্দু মাত্র আকর্ষণ ছিল না। আর সেই রাসে কৃষ্ণ যখন অংশগ্রহণ করেছিলেন, কৃষ্ণের বয়স 9 বছরের কম, আর রাধারানী তথা গোপিকাদের বয়স 7 বছরের কম। আমি এই কথাগুলো বারবার বলছি একটাই কারণ, আমরা যেন ভুল না বুঝি। একটা 7 বছরের বাচ্চাকে, 6 বছরের বাচ্চাকে কেউ যদি জড়িয়ে ধরে চুমু খায়, সমাজ কি কখনো খারাপ চোখে দেখে? কখনো নয়, কখনো খারাপ চোখে দেখে না। একটা 5-6 বছরের বাচ্চাকে জড়িয়ে ধরলে, এটা হচ্ছে তত্ত্ব। তত্ত্ব আর লীলা আলাদা অর্থ। আমি গতকাল বলছিলাম, আমি অভিনয় করছি, অভিনয়ে যে আমার বউ, আমি যদি অভিনয় থেকে নেমে তাকে বলি তুমি আমার ঘরে চলো, একটা কি থাপ্পড় মাটিতে পড়বে? নাট্যমঞ্চে আপনার যে স্বামী, আপনি যদি নাটক থেকে নেমে তাকেও আবার স্বামী বলেন, স্বামীর অধিকার ফলাতে যান, বিষয়টা কি হাস্যকর না? লীলা মানে অভিনয়, অভিনয় করেছেন তারা। অভিনয় এক জিনিস, তত্ত্ব আরেক জিনিস। এই জন্য গীতায় গোবিন্দ বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং জবেত্তি তত্ত্বত ত্যক্তা দেহম পুনর্জন্ম নয়তি মাম এতি সর্জুন। ওই তত্ত্বটা আগে বুঝতে হবে। তত্ত্ব এক জিনিস, লীলা আরেক জিনিস। ওই বস্ত্রহরণ লীলাতেই যখন দুহাত তুলে ব্রজগোপিকারা কৃষ্ণের চরণে আত্মসমর্পণ করেছিল, সেই ব্রজগোপিকারা তারা প্রার্থনা করেছিল কৃষ্ণের চরণে, হে কৃষ্ণ, হে প্রাণনাথ। আর এই ব্রজগোপিকারা এক জনম নয়, ওরা লক্ষ লক্ষ জনম প্রার্থনা করেছিল, আরাধনা করেছিল কৃষ্ণকে প্রতিরূপে প্রাপ্তির জন্য। সেই ব্রজগোপিকারা প্রার্থনা করেছিল কৃষ্ণের চরণে, হে প্রাণনাথ, তুমি কৃপা করে আজ কথা দাও, রাসলীলাতে তুমি আমাদেরকে অধিকারী করবে, অংশগ্রহণের সুযোগ করিয়ে দেবে। রাসের মূল তত্ত্ব হচ্ছে ভগবানের সঙ্গে ভক্তের মিলন। রাসের মূল কথা হচ্ছে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। রাসের মূল কথা হচ্ছে খণ্ডের সঙ্গে অখণ্ডের মিলন। খণ্ড যতদিন পর্যন্ত অখণ্ডের সঙ্গে মিলিত হতে পারবে না, ততদিন পর্যন্ত তার সার্থকতা নাই। নদীর জল, খালের জল, বিলের জল, ঝিলের জল, প্রত্যেকটা জলের সার্থকতা যখন সে সমুদ্রের সঙ্গে মিলিত হতে পারবে, এর আগে সার্থকতা নাই। খণ্ড যতদিন পর্যন্ত অখণ্ডের সঙ্গে মিলিত হবে না, ততদিন পর্যন্ত তার শান্তি নাই। এই জগতে ভালোবাসলেও শান্তি পাওয়া যায় না কেন? সীমিত সময় আনন্দ, তারপর কেন ভোগ করলে কেন আমাদের মাঝে অতৃপ্ততা আসে? কারণ আমরা যাকে ভোগ করি, যার সঙ্গে ভালোবাসা করি, ওরাও খণ্ড। তাই কিছু সময়ের পর আর ভালো লাগে না।
বিবাহের পর যত আদর সোহাগ, বিবাহ বার্ষিকী কত আনন্দ সহকারে প্রথমে 1-2 বছর পালন, 20-30 বছর চলে গেলে কোন দিন বিয়ে করেছিল ডেটই মনে থাকে না। ভুল বলছি? কারণ কি? খণ্ডের সঙ্গে খণ্ডের সম্পর্ক, এই জন্যই সুখ নাই। আর ওই খণ্ড যখন অখণ্ডকে ভালোবাসবে, খণ্ডের কাজেই তো অখণ্ডের সঙ্গে মিলিত হওয়া। এই জায়গায় প্রকৃত সুখ, প্রকৃত আনন্দ, প্রকৃত শান্তি। রাস মানে জীবাত্মার সঙ্গে পরমাত্মার মিলন। যাওয়ার অধিকার কি? বিন্দু মাত্র দেহে কাম থাকলে যাওয়া যাবে না। একটা লীলা আজকে আমরা শ্রবণ করছি, সেটা কি? সেই ভোলানাথ তিনি কামে জয়ী হয়েছিলেন। জয় জয় শ্রী শ্রী রাধেশ্বর। মাইক্রোফোন কোথায়? মাইক্রোফোন সেক্রেটারি উনি? গৌতম ভট্টাচার্য, গৌতম ভট্টাচার্য। জয় নিতাই। ভক্তবৃন্দ, এই যে 32 দিন ব্যাপী অপ্রাকৃত কথামৃতের আয়োজন, আজকে আমাদের এই